যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, সেই জায়গাটিকে রব্বে কারীম আসমান থেকে রব্বে কারীম একটা টর্চ লাইটের আলো দিয়ে আলোকিত করে রাখেন। সুবহানাল্লাহ, আলোকিত করে রাখেন। এটা কিভাবে সম্ভব? আপনারা বলতে পারেন যে হুজুর, এই তো মাদ্রাসা মসজিদের পিছনে আছে, দেখলাম সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, টর্চ লাইটের আলো দেখলাম না তো। একটা প্রশ্ন থাকে না, এটা কি দেখাই দিতাম? হ্যাঁ, আরে বাবা হাদিস বলতেছি তো, সহিহ হাদিসই তো বলতেছি, দেখাই দিতাম। উসাইদ ইবনে হুদাইর নাম শুনেছেন? উসাইদ ইবনে হুদাইর এক সাহাবী। আল্লাহু আকবার। সময় কভার দিতে পারবো কিনা? মুমিনের গুণ কয়টা বলেন আবার? পাঁচটা। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে একদিন ছিলেন। উনি বসে বসে মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেছিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। উসাইদ ইবনে হুদাইর তিলাওয়াত করছিলেন। ওনার পাশে বাঁধা ছিল একটি পিলারে একটা উট। উটের আলোচনা আজকে হবে, তাকরার হবে। আমার অভ্যাস, যারা জানেন যে যেদিন যে বিষয়টা বলি এটা একাধিক আসে। একটা উট বাঁধা ছিল। উনি যখন এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করছিলেন ঘরে বসে বসে, এই উটটি বাঁধা ছিল, আর ওনার পাশে ওনার একটা ছোট শিশু বাচ্চা শোয়া ছিল। উনি যখন তিলাওয়াত করতেন, উটটি তখন লাফাইতে শুরু করে দিত। উনি যখন তিলাওয়াত বন্ধ করে দিতেন, উটের লাফানিও বন্ধ হয়ে যেত। উনি চিন্তা করলেন, এইভাবে যদি আমি তিলাওয়াত করতে থাকি আর উটটি যদি লাফাইতেই থাকে, যে কোনো মুহূর্তে লাফাইতে লাফাইতে আমার বাচ্চার শরীরে পড়ে তার একটা বিরাট ক্ষতি করে ফেলতে পারে। সবচেয়ে ভালো তিলাওয়াতটা বন্ধই করে দিই। তিনি তিলাওয়াত বন্ধ করে দিয়ে বাহিরে গিয়ে আকাশ পানে তাকিয়ে দেখেন, আকাশের দিক থেকে একটি টর্চ লাইটের আলো পুরো ওনার বাড়িটাকে আলোকিত করতে আছে। এবং আসমানের দরজা খুলে কে বা কারা যেন কান পেতে পেতে ওনার বাড়ি বরাবর থেকে কি শুনতে আছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, মাথা উপরে উঠাই আর নামাইতেছেন না ঘটনাকে। তারা কারা? আসমানের দরজা কেন খোলা দেখা যায়? টর্চ লাইটের আলো কেন আমার বাড়ির দিকে? তারা কারা? কান পেতে আমার বাড়ি বরাবর থেকে কি শুনতে আছে? অবাক কাণ্ড। তিনি উপরের দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথাটা নিচু করলেন। নিচু করে আবার উপরে উঠিয়ে দেখলেন আসমানের দরজা খোলা দেখা যায় না, টর্চ লাইটের আলো আর দেখা যায় না। যারা কান পেতে শুনছিলেন তাদেরকেও আর দেখা যায় না। এবার টেনশনে পড়ে গেলেন, ঘটনা কি ঘটলো? দেখলাম কি হলো, কি গেল কই? রাত্র তো অনেক হয়ে গেছে, কোথায় যাব, কার কাছে যাব? এই বিষয় কে সমাধান দিতে পারবে? রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা তো এই বিষয়ে সমাধান কেউ দিতে পারবে না। নবীর কাছে যাব রাতের বেলা, নবীকে কষ্ট দিব না? দেব না। সকাল বেলায় যাব না। আচ্ছা বলেন তো দেখি, অপেক্ষার রাত্র কি শেষ হয়? একবার বিছানার মধ্যে বসে পড়েন, আবার শুয়ে যান, আবার দাঁড়িয়ে যান। রাত্র আর শেষ হচ্ছিল না, অপেক্ষা করতেছিলেন তিনি কবে শুনবেন বেলালের কণ্ঠে আযানের ধ্বনি। হঠাৎ করে যখন শুনলেন বেলালের কণ্ঠে আযানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শোনা মাত্র আর দেরি করলেন না, লাফ দিয়ে উঠে গেলেন। উঠে সোজা মসজিদে নববীর দিকে, নবীর কাছাকাছি গিয়ে দাঁড়ালেন। নবীর সামনে ইমামতি করবেন, ঠিক পেছনে নামাজে দাঁড়িয়ে নামাজ তিনি শেষ করলেন। নামাজ শেষ করে হযরত উসাইদ ইবনে হুদাইর নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত সারা রাত একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই। একবার বসে পড়তাম, আবার দাঁড়াইয়া যাইতাম, আবার শুয়ে পড়তাম। নবীকে অপেক্ষা করতেছিলাম কবে শুনবো বেলালের কণ্ঠে আযানের ধ্বনি। শোনা যাচ্ছিল না। হঠাৎ করে যখন বেলালের কণ্ঠে আযানের ধ্বনি শুনলাম, বিলম্ব না করে আপনার দরবারে চলে আসলাম।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত মাগরিবের নামাজের পরে আমার ঘরে বসে বসে সূরাতুল বাকারা যখন আমি তিলাওয়াত করতেছিলাম, আমার পাশেই বাঁধা ছিল আমার একটা উট, আর কাছে শোয়া ছিল আমার ছোট একটা শিশু বাচ্চা। আমি যখন সূরাতুল বাকারা তিলাওয়াত করতাম, উটটি তখন লাফাইতে শুরু করে দিত, উটটি তখন লাফাইতে শুরু করে দিত। আমি যখন তিলাওয়াত বন্ধ করে দিতাম, উটের লাফানিও বন্ধ হয়ে যেত। আমি চিন্তা করলাম, যদি তিলাওয়াত চালাইয়া যাই, আমার তিলাওয়াত যদি অব্যাহত থাকে, আর উটটি যদি লাফাইতেই থাকে, লাফাইতেই থাকে, যেই কোন মুহূর্তে লাফাইতে লাফাইতে আমার বাচ্চার গায়ে এসে পড়ে যেতে পারে, আমার বাচ্চাটার অপূরণীয় ক্ষতি হতে পারে। সেই চিন্তা করে তিলাওয়াত বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দিয়ে বাহিরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতেছিলাম, আসমানের দরজা খোলা দেখা যায়, আসমানের দরজা খোলা দেখা যায়। ওখান থেকে একটা টর্চলাইটের আলো, এখান থেকে একটা টর্চলাইটের আলো আমার পুরাটা বাড়িকে আলোকিত করতে আছে। কারা যেন আসমানের দরজা খুলে কান পেতে পেতে আমার বাড়ি বরাবর থেকে কি যেন শুনতে আছে। নবী গো, মাথা আকাশের দিকে রেখেছিলাম, মাথাটা নামাইলাম, আবার উঠাইয়া দেখলাম আসমানের দরজা আর খোলা দেখা যায় না, টর্চলাইটের আলো আর দেখা যায় না। যারা কান পেতে শুনছিলেন তাদেরকেও আর দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা বুঝতে পারলাম না, টেনশনে পড়ে গেলাম। কার কাছে বলবো, কোথায় বলবো, কে সমাধান দেবে? সমাধান দেওয়ার তো কোনো লোক পাইলাম না। রাতের বেলায় আপনার দরবারে আসতে চেয়েছিলাম, আপনার কষ্ট হবে মনে করে আসিনি নবী। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত অপেক্ষায় ছিলাম, আমার ঘুম আসতেছিল না। একবার বিছানার মধ্যে বসে পড়তাম, আবার শুয়ে পড়তাম, আবার দাঁড়াই যাইতাম, অপেক্ষা করতেছিলাম কবে শুনবো বেলালের কণ্ঠে আজানের ধ্বনি। হঠাৎ করে যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনলাম, আর বিলম্ব না করে সোজা আপনার দরবারে চলে আসলাম। নবী গো, বিষয়টা বুঝতে পারলাম না, কি দেখছিলাম, কেন দেখছিলাম, কোথায় গেল তারা যদি বলতেন। আল্লাহর রাসূল বলেন, উসাইদ, ও উসাইদ ইবনে হুদায়র, বিরাট একটা ভুল করে ফেলেছো। তোমার ভুলের কারণে উম্মত একটা বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। ও উসাইদ ইবনে হুদায়র, তুমি বিশাল বড় ভুল করে ফেললা, বিশাল বড় ভুল করে ফেললা। তুমি ভুল না করলে অনেক ভালো হইতো। তুমি যখন তিলাওয়াত চালাইয়া যাইতা, তুমি তিলাওয়াত যদি তুমি চালাইয়া যাইতে পারতা, তুমি কেন তিলাওয়াত বন্ধ করে দিয়েছিলা? বন্ধ না করে যদি তুমি তিলাওয়াত চালাইয়া যাইতা, তাহলে কতই না লাভ হইতো। তুমি যখন তিলাওয়াত করতেছিলা, তোমার পাশে যে উটটি ছিল, উটটি লাফাইতে ছিল, তার মানে উটের ঈমান তখন বাড়তেছিল, বাড়তেছিল। সুবহানাল্লাহ বলেন, উটের ঈমান তখন বাড়তেছিল। ও বন্ধু সাহাবী, তুমি কেন তিলাওয়াত বন্ধ করে দিয়েছিলা? তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতা, সকাল পর্যন্ত যদি তুমি তিলাওয়াত অব্যাহত রাখতা, অনেক লাভ হইতো। কারণ তুমি যখন তিলাওয়াত করতেছিলা, আসমানের উপর থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো দিয়ে তোমার বাড়িটাকে আল্লাহর পক্ষ থেকে আলোকিত করা হচ্ছিল, এবং আসমানের দরজা খুলে ফেরেশতারা তোমার বাড়ি বরাবর থেকে তারা কান পেতে পেতে কোরআন তিলাওয়াত শুনতেছিল। তুমি যদি ফজর পর্যন্ত তিলাওয়াত চালাইয়া যাইতে পারতা, বন্ধ না করতা, যে সমস্ত ফেরেশতারা আর দুনিয়ার আসমানে এসে তোমার বাড়ির বরাবর থেকে কোরআন তিলাওয়াত শুনতেছিল, একজন ফেরেশতাও সকালবেলা বিদায় নিতে পারতো না। পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুদায়রের ছোট্ট একটা ভুলের কারণে আজকে সত্যি আমরা টর্চলাইটের আলো দেখতে পাই না, ফেরেশতাদেরকে দেখতে পাই না। কিন্তু এটাই বাস্তব সত্য, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে আল্লাহ কুদরতি আলো দ্বারা সেই এলাকাটাকে আলোকিত করে রাখেন। ঠিকই ফেরেশতারা কান পেতে পেতে সেই বরাবর থেকে কোরআন তেলাওয়াত শুনে থাকেন। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, কোরআন তেলাওয়াতের এত ফজিলত বাবা। টর্চলাইটের আলো আপনার বাড়িতে সার্বক্ষণিক পড়বে, ফেরেশতারা নজরে রাখবে। এই জন্য তিলাওয়াতের প্রবণতা বৃদ্ধি করুন, ঘরে ঘরে তিলাওয়াত চালান, নিজেও করেন, সন্তানকে করতে বলেন, ছোট্ট নাতি তাকেও করতে বলেন, স্ত্রীকে বলেন তুমিও পড়ো। দৈনিক অন্তত পক্ষে 2-3টা সূরা ঘরের মধ্যে বসে বসে তিলাওয়াত করো। তখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি টর্চলাইটের আলো আসবে, বাড়িটাকে আলোকিত করে রাখবে, ফেরেশতারা সার্বক্ষণিক নজরদারিতে রাখবে। সুবহানাল্লাহ।